পাহাড়ি রাস্তা কতটা যে দুর্গম, যা আপনাদেরকে বলে সত্যিই বোঝানো যাবে না। আসলে কিছু কিছু জায়গায় নামাটাও কঠিন। এই যে দেখাই আপনাকে, দেখেন দেখেন কোথায়, দেখছেন? এদিক দিয়ে দেখেন, একদম খুবই বাজে অবস্থা, একদম পড়লে শেষ। আর এদিকে তো নাই, এইটুকুন রাস্তা, এই রাস্তা দিয়ে। এই জন্য বলবো, ভাবছিলাম যে 1200 ফিট মনে হয় যে শুধু তেলের মতো নেমে যাব, আসলে না। তেলের মতো মনে হইলেও নামাটাও কষ্ট, অনেক কষ্টের, যা আপনাদেরকে বোঝাতে পারবো না। আলম ভাই তো এই এলাকারই ছেলে, যার কারণে সে নেমে যাচ্ছে খুব সহজেই। এই যে, কিন্তু আমি তো নতুন, আমার ফার্স্ট টাইম। এর আগে ছোটোখাটো পাহাড়ে উঠছি, যেমন হিমছড়ি, কক্সবাজার হিমছড়ি, অনেকেই গেছেন জানেন। ওই পাহাড়টা বেশি বড় না, কিন্তু এই পাহাড়ি রাস্তা শেষই হয় না। অনেক অনেক দুর্গম। সমস্যাগুলো কি কি থাকতে পারে? যেমন 1 নাম্বার জোকের সমস্যা, 2 নাম্বার পড়ে যাওয়ার ভয়। অলরেডি আমার একজন সাফি ভাই ঠাস করে পড়ে গেছে। পড়ার কথা ছিল তুষার ভাইয়ের, কিন্তু পড়ছে সাফি ভাই। আর আমি তো 2-3 বার বলতে বলতে মাত্র একবার পড়তে গেছিলাম, মানে অনেকবার পড়ার হাত থেকে বাঁচছি। পড়লে তো মাজা মোজা শেষ ভাই আমার, লম্বা মানুষ একদম। আর যে মাটি, উপরে পিচ্ছিল ভিতরে শক্ত, পাহাড়িরা মাটি কেমন হইতে পারে বোঝেন। হাঁটা সত্যি কষ্টের, আপনাদেরকে বলতে পারবো না, সত্যি বোঝানো যায় না। অনেক সময় সুখ, কিছু কিছু সুখ বলে বোঝানো যায় না, কিছু কষ্ট বলে বোঝানো যায় না। এখন যে কষ্টটা হচ্ছে এই রাস্তায় হাঁটা, আমি আপনাদেরকে সত্যি বলে বোঝাতে পারবো না। হয়তো বা এই কষ্টের অবসান মিলবে সে সুন্দর ঝর্ণা দেখে। এই জায়গাটা একটু পরিষ্কার মনে হচ্ছে। এখানে কি বসা যায় আলম ভাই? এখানে একজন শুয়ে আছে, সে আলম ভাই বলল পাগল, তাই এখানে আমরা বসলাম না। আমরা আরো নিচে যাব, দেখেন একটু নিচের কি অবস্থা। আলম ভাই নামতেছে, একদম খাড়া নামার রোড, নামার রাস্তা। এটা কি ঝিরি? হ্যাঁ, এখনো আমরা ঝিরি পথ পাই নাই, ঝিরি পথ আরো নিচে। তাহলে এই পথ কি ভাই, আপনারা একটু দেখে বলেন এই পথগুলা কি? ওই নিচে একদম অন্ধকার হয়ে গেছে নিচে যাইতে যাইতে। আর এই পাশে তো উঁচা। সাবি ভাই, সাবি ভাই আসেন। শব্দ শোনা যায়? ঝিরির কিসের পানি? ঝিরি পথটা কি পানির পথ? ও, ঝিরি পথ আমি এখনো চিনি নাই।
যেটা বুঝতে পারলাম, ক্লিয়ার হলাম এখন, যে আমি ভাবছি ঝিরি পথ মনে হয় ছোট ছোট পাথরের পথ, কিন্তু না, ঝিরি পথটা হচ্ছে পাথর থাকবে, পাহাড়ি পাথরের নিচ দিয়ে না, পাথরের মাঝে দিয়ে রাস্তা, পানির মধ্যে দিয়ে হাঁটতে হবে 10 মিনিট। সেই 10 মিনিট নাকি অনেক কষ্টের। আমরা দেখেন কোথায় আছি, পাহাড়গুলা নিচে মনে হচ্ছে, ওই দূরের পাহাড়গুলা নিচে মনে হচ্ছে, তার মানে আমরা এখন কতটা উপরে আছি। আর উপর থেকে নেমে আসলাম, আর ওই যে নামতে হবে, ওই যে দেখেন আলম ভাই কোথায় চলে গেছে, ওই যে নামতে হবে, দাঁড়িয়ে থাকলে হবে না। একটা জিনিস বুঝলাম, বেশিক্ষণ রেস্ট করা যাবে না, বেশিক্ষণ রেস্ট করলে শরীরে বেশি আরাম জমে, তখন আর হাঁটতে ইচ্ছা করবে না। তাই আপনি 1 মিনিট অথবা 2 মিনিট, এর বেশি রেস্ট কখনোই নেওয়ার চেষ্টা করবেন না। এই জায়গাগুলো সত্যি লাফও দেওয়া যাবে না, আবার আস্তে করে নামতে হবে। তুষার ভাইকে হাত দিয়ে ধরে নিয়ে আসতেছে, কারণ তুষার ভাইয়ের জন্য সত্যি কষ্টদায়ক। তুষার ভাই হইতেছে মৌলভীবাজারের ছাত্রলীগের সাধারণ সাংগঠনিক সম্পাদক। তুষার ভাইয়ের পরিচয় হচ্ছে, তুষার ভাই মৌলভীবাজার, সিলেট মৌলভীবাজারের ছাত্রলীগের সাধারণ, কি বললেন, সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ, সাংগঠনিক সম্পাদক। তো আমরা তুষার ভাইকে আমরা নিয়ে আসলাম দুর্গম রাস্তায়, দলের ওনার মৌলভীবাজারের দল দেখবে কে। আস্তে ভাই আস্তে, আসলে না, বলছিলাম যে এখন শুধু নামবো, হয়তোবা নামাটা একদমই সহজ, কিন্তু না ভাই, সত্যি একদম রিয়েলি বলতেছি, ওঠার থেকে এখন মনে হচ্ছে নামাটা আরো কঠিন। সত্যি নামাটা আরো কষ্টের। আপনারা না নামলে বুঝতে পারবেন। আর যদি ওই যে পিছন থেকে একবার যদি পা ফসলায়, তাহলে একদম কোথায় দেখেন, ওই যে আলম ভাই নিচে একদম দেখেন, এই বাঁশগুলার মাথা কিন্তু আমাদের এই সোজা উপরে, আরো অনেক নিচে যেতে হবে। হালকা কানে একটু শব্দ আসতেছে, ঝিরির শব্দ, এটা ঝর্ণার শব্দ না। আলম ভাই বলল যে এটা ঝিরি রাস্তার যে পানির শব্দ, সেটা আমাদের কানে আসতেছে। আপনাদের কানে আসছে কিনা আমি জানি না, তবে আমাদের কানে শুনতে পাচ্ছি। আরো কাছে গেলে আরো শব্দ বাড়বে। পাহাড়ি রাস্তা ভাই রে ভাই। তবে আমার একবারও কিন্তু মনে হচ্ছে না যে আমি এসে ভুল করছি। আমার বারবারই মনে হচ্ছে যে না, আমি এত কষ্ট করতেছি, একটা কিছু দেখার স্বাদ নেব, বা সুন্দর মহান আল্লাহ তাআলার সৃষ্টির অপরূপ সৌন্দর্য আমার জন্য অপেক্ষা করছে। হয়তো বা ভালো ঝর্ণা দেখতে পাবো, ঝর্ণায় গোসল করব। তবে যোগ বেশি থাকলে আমি গোসল করব না, কারণ প্যান্টের মধ্যে যদি একবার যোগ ঢুকে যায় রে ভাই, তাইলে মহাবিপদ। এটা বিপদ না, তাহলে হবে মহাবিপদ। হাঁটার মাঝে রেস্ট নেওয়া, অনেক সময় দেখবেন অনেকে বলে গ্রামে কাজ করার মধ্যেও রেস্ট নেওয়া যায়। কাজ করবেন, তার মধ্যে রেস্ট। তো আমাদের সেই
হাঁটার মধ্যে রেস্ট। আমি শব্দ পাচ্ছি, ঝিরির রাস্তার শব্দ, পানির শব্দ আসছে। কি হয়েছে ভাই? যোগ আল্লাহ রে, যোগ থেকে সবাই সাবধান, কারণ এ এমন একটা জিনিস একবার ধরলে আর ছোটানো সম্ভব না। একদম রক্ত ক্যাল ক্যাল করে খায়। যদিও আমার এখনো ধরে নাই, একবার একটা ধরছিল, পরে ওইটা ছাড়াইয়া দিছে আলম ভাই। আর আপনারা আসলে অবশ্যই তেল আর লবণ জাতীয় পানি এগুলা শরীরের সাথে মাখাইলে শুনছি যে এই যোগটা আক্রমণ করে না। কতটা কার্যকর আমি জানি না, তবে হয়তো বা ভালো কাজ করবে, কারণ লবণ তো এমনিতে গরু ছাড়া অন্য কিছুতে পছন্দ করে না, একমাত্র গরুতেই অনেক বেশি লবণ খায়। তুষার ভাই, আপনার ফিলিংস কেমন? এক্সপিরিয়েন্স শেয়ার করেন। আস্তে ভাই। তুষার ভাই, কথা বলার অবস্থা নাই। তুষার ভাইয়ের কোনো কথা বলার কোনো অবস্থা নাই। সে এখন প্রচণ্ড কষ্টে আছে। এসে বড় ভুলই হয়েছে। তুষার ভাইকে আসলে দেখলেই বোঝা যায় যে এমন রাস্তায় তুষার ভাইকে মানানো খুবই কষ্ট। তারপরেও যখন পড়েছেন, তাহলে কষ্ট করে চলে আসেন, কারণ একা এখানে রেখে যাওয়া সম্ভব না। কি বিপদ হয়, একার বিপদ, অনেক বিপদ। বাঘ আছে নাকি এই জঙ্গলে মামা? বাঘ আছে? টাইগার বাঘ আছে? চিতা বাঘ নাকি? বাঘ থাকতেই পারে, কারণ এত বড় জঙ্গল। অন্ধকার, নিচে অন্ধকার কিন্তু উপরে আলো, যার কারণে ছবিটা ভালো আসতেছে। নিচে দেখেন, এই যে তুষার ভাইকে হেল্প করতেছে শাফি ভাই। হেল্প না করলে তুষার ভাই আসতে পারবে না। দেখেন, আপনাদেরকে একটু দেখাই রাস্তাগুলো কতটা বিপজ্জনক। অনেক অনেক বিপদ এই রাস্তায়। দেখেন, পা যদি এলোমেলো হয়, একদম পা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ও, একটা দুঃসংবাদ আছে, সেটা হলো আজকেই নাকি একজনের হাত পা ভেঙে গেছে এই রাস্তা দিয়ে নামার সময় না ওঠার সময়। হ্যাঁ, ও শনিবারে, আজকে না, সরি ভুল বললাম। গত শনিবারে যেদিন বৃষ্টি হয়েছে, ওই দিন একটা ছেলের হাত পা ভেঙে গেছে। ভাঙারই কথা দর্শক, কারণ দেখেন আসলে এর ভিতরে হাঁটাটা যে কতটা কষ্টের হতে পারে। দেখেন, এখানে আবার নেটওয়ার্কও পাওয়া যায় না। একটা বিপদে পড়লে যে একটা নেটওয়ার্কে একটা ফোন দিবেন কাউকে, তারও সম্ভাবনা নাই। আর হ্যাঁ, ও যেখানে দাঁড়াইছিলাম ওইখানে নেটওয়ার্ক পায়। আমিও ট্রাই করছিলাম, গ্রামীণ এয়ারটেল দেখা দিছিল আর কি, নেটের দেখা, কিন্তু এখন আর নাই।
সত্যি